রাজধানীতে চলছে তৃতীয় দিনের জেলা প্রশাসক সম্মেলন। আজ ১২টি মন্ত্রণালয় ও বিভাগের সাথে ৬টি অধিবেশন অনুষ্ঠিত হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আদিত্য, আজকের দিনের আলোচ্য বিষয়ে কি কি জানাবেন? আপনি জানেন যে আজকে কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু যে জেলা প্রশাসক সম্মেলন সেটি কিন্তু চলমান রয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় এই সম্মেলনটি। আজকে কিন্তু আটটি আটটি কিন্তু অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এখানে বেশ কিছু মন্ত্রণালয়ের কথা আপনি বলেছেন সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রথমেই দিনের শুরুতে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের যারা জেলা প্রশাসক রয়েছেন, ডিস্ট্রিক্ট কমিশনার রয়েছেন, সকলে কিন্তু একটি বৈঠক করেছেন এবং বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে এবং যে বিষয়ে কিন্তু পূর্বে কিন্তু প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা কিন্তু এসে গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে একটি পেশাদারিত্ব বাহিনী গঠনের ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যেরকম বদ্ধপরিকর তার পাশাপাশি কিন্তু মাঠ পর্যায়ে এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী কিন্তু জেলা প্রশাসকদের আহ্বান করেছেন যে মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সহায়তা কামনা করেছেন এবং সেনাবাহিনী থেকে যেটি জানানো হয়েছে মূলত সেনাবাহিনী যে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে যে ভূমিকা ছিল তাদের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সেই সুষ্ঠু নির্বাচনে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে জেলা প্রশাসকরা, এমনটিও বলেছেন। এবং সামনের দিনগুলোতে যাতে করে মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী কিন্তু সর্বাত্মক আহ্বান জানিয়েছেন যাতে করে সম্মিলিতভাবে কিন্তু যাতে করে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী, জেলা প্রশাসকদের তিন বাহিনী কিন্তু সশস্ত্র বাহিনীরা কিন্তু জেলা প্রশাসকদের সঙ্গে নিয়ে কিন্তু এই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এর পাশাপাশি আপনাকে যে আরেকটি জিনিস জানাই যে সেনাবাহিনী যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এখন আমরা যতটুকু প্রধান উপদেষ্টা, সামরিক উপদেষ্টা যে জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু মূলত জেলা প্রশাসকদেরকে একটি ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে এখন সেই প্রতিরক্ষার যেই বিষয়গুলো ছিল অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যে পর্ব ছিল সেই পরবর্তী সময়ে কিন্তু মূলত এখানে এখন যেই সেশনটি চলছে অর্থাৎ দ্বিতীয় সেশন চলছে, 10টা থেকে শুরু হয়েছে, এটা আগামী 45 মিনিট কিন্তু এই সেশন চলবে এবং সেখানে কিন্তু গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী রয়েছেন, পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রীরা রয়েছেন, সচিবরা রয়েছেন, দুই মন্ত্রণালয়ের সচিব, পাশাপাশি তাদের যে প্রতিমন্ত্রীরা রয়েছেন তারা সকলে রয়েছেন এবং এখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসকদেরকে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হবে। ইতিপূর্বে কিন্তু অর্থাৎ আমি যদি একটু গতকালকের কথা বলি, এবং গতকালকে কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু 24টা মন্ত্রণালয়ের সাথে 7টা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, সেগুলো কিন্তু সব কিছু কিন্তু মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু যেই মাঠ পর্যায়ে যে সুশাসন প্রতিষ্ঠার করণীয় ভূমিকা সেগুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করা হয়েছে গতকালকে এবং আজকেও কিন্তু প্রথম অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশন চলমান রয়েছে এবং এই অধিবেশন কিন্তু আগামী 8টা অধিবেশন হবে আজকের দিনে এবং সেই পরবর্তী সময়ে কিন্তু এই অধিবেশন শেষে আমরা আরও বিস্তারিত জানতে পারবো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রয়েছেন তারা কি নির্দেশনা দিয়েছেন মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, সে বিষয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আরও বিস্তারিত জানতে পারবো। এটা ছিল আমার কাছে দ্বিতীয় দিনের জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ তথ্য।